শুধু সকলকে আসসালামু আলাইকুম। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা এবং যেটাই হোক সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এই জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই। অবশ্যই এটা একটা মহতী উদ্যোগ এবং এটা বাস্তবায়নের মাধ্যমে আসলে দারিদ্রতাকে একদম আমরা হারাই ফেলতে পারি। এর সাথে হচ্ছে জীবনটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, যেখানে বিশ্বাসটা বড় বিষয়। আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পৃথিবীতে আসলে মানুষের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে বিশ্বাসী, আরেকটা হচ্ছে যিনি বিশ্বাস করেন না, তার মানে যিনি নাস্তিক। তো আমরা নাস্তিকতার পক্ষে নই, আমরা আস্তিকতার পক্ষে। আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি এবং তার বাতলানো পথে আমরা হাঁটতে চাই। সাধুবাদ আসলে সে কথাই বলে এবং সেই যে রহস্য সেটাকে সে ধারণ করে আসলে তার জীবনটা অতিবাহিত করে। তো আমি বেশি কথা বলবো না, অনেক রাতও হয়েছে, অনেকে কথা বলছেন। তো মূল যেটা বলতে চাই, এই যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে আমার মনে হয় এমন একটা বলয় তৈরি করা, যেটা একটা নতুন সম্ভাবনা খুলে দিতে পারে। একটা নিয়ম আমরা ওখান থেকে আবিষ্কার করতে পারি, যেটা আমাদের জীবনে আমরা আবার বহন করতে পারি। এখানে কিছু কৃষি প্রকল্প নেওয়া হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই। এছাড়া হচ্ছে মানুষের জীবন চলার জন্য তার তো অবশ্যই তার একটা আয়ের প্রয়োজন, না হলে তার জীবন চালানো আসলে অসম্ভব। তো সাধুবাদের যে বিষয়টা, তারা তো আসলে সংসার ধর্ম ত্যাগ করে। এখন সংসার ধর্ম ত্যাগ করে তার জীবন চালানোর জন্য তাহলে তো তাকে ভিক্ষা করতে হবে। তা আমরা অবশ্যই ভিক্ষাবৃত্তিটাকে কখনোই সাপোর্ট করি না। আমরা চাই মানুষ নিজের জন্য স্বাবলম্বী হোক এবং নিজেরটা সে নিজে করুক। সবাই যেন অর্থনৈতিকভাবে স্বাধীনতা বহন করতে পারে তার নিজের মধ্যে, এই আশা করি। আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছেন, সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা যে এই উদ্যোগের সাথে একত্রিত হয়েছেন এবং আমাদের সুদূর প্রসারী যে চিন্তা আসলে এই সেবা এবং সুরক্ষা নিয়ে, এটা অনেক বড় একটা বিষয়, যেটা এই ছোট কথা বলে আসলে হবে না। তো এটা করার জন্য একটা নিয়ম তৈরি করতে হবে, এটা নিয়ে খাতা কলমে আসলে লিখতে হবে কি কি নিয়ম কানুন পালন করা যাবে এবং সেই অনুযায়ী একটা সরকারি অনুমোদন যদি নেওয়া যায়, আমার মনে হয় বিষয়টাকে খুব সাধারণ একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা যাবে। তবে সেটা অবশ্যই একটা বলয়ের হতে হবে। তো এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় সেবা এবং সুরক্ষার বিষয়টা অনেক দিক থেকে হয়তো সমাধান করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।